কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম যে কি করলে ইস্যু হয়। আমি অলরেডি আমার আইডিতে ইস্যু এসেছে এবং শুধু এইবার না, আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে জুন জুলাইয়ের দিকে আমি গতবারে জুন জুলাই মনিটাইজেশন পেয়েছিলাম, যেটা 60,000 ওয়াচ টাইম ছিল ওইটাতে আগেরটা। তো ওতেও আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আসছিল, ওটা আবার ঠিক হয়েছে। তো আর এখন আবার হয়েছে, মাঝখানে আরেকবার হয়েছিল কন্টেন্ট মনিটাইজেশনের পরে দুবার হয়েছে, আর তার আগে যখন শুধু মনিটাইজেশন ছিল তখন একবার হয়েছিল। তো আমি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও ব্যাপারগুলো শেয়ার করি, কারণ আজকাল মনিটাইজেশন যত মানুষ পাচ্ছে তার থেকে চলে যাচ্ছে। আমার আইডিতে আমার অনেক ফ্রেন্ডেরই পলিসি ইস্যু চলে আসছে, অনেক প্রবলেম, শুধু পলিসি ইস্যু না, মনিটাইজেশন সাসপেন্ডও হয়ে গেছে। তো আমি ভাবলাম আমি নিজেও যেহেতু তো আপনাদের সঙ্গে ব্যাপারগুলো একটু আলোচনা করি যে কি কারণে আমার আপাতত শুধু আমি 3টা কারণ বলবো, যে 3টা কারণে আমার পলিসি ইস্যু আসছে। শুধু পলিসি ইস্যু না, আমার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে। তো আমি সেই 3টা কারণই বলি। তো প্রথমে যেটা বলি, আমার প্রথমে যখন আমি মনিটাইজেশন পেয়েছিলাম গতবারে জুন জুলাই, তার 10-15 দিন পরেই আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। তার কারণ আমি কিছু ধর্মীয় রাজনৈতিকমূলক পোস্ট করি এবং আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, ওইগুলোর কারণে তারা আমার আইডিতে কিছু কমেন্ট করে, আমি আবার কমেন্টে রিপ্লাই দিই। তো এইসব কারণ প্রধানত ধর্মীয় রাজনীতিমূলক উস্কানিমূলক কোনো পোস্ট করা যাবে না। এগুলো আপনি যত করবেন, এইগুলো থেকে আপনারা যারা ফেসবুক থেকে কিছু একটা করতে চাচ্ছেন, আপনারা জাস্ট এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবেন। যে যাই হয়ে যাক, জাস্ট ব্যাপারগুলো অ্যাভয়েড করে যাবেন, কারণ এইগুলো ফেসবুকে বলার কিচ্ছু নেই। এতে বললে আপনি ধরা খেয়ে যাবেন। তারপরে আপনি মনে করেন কোথাও গিয়ে আপনি পোস্ট করলেন না, কিন্তু আপনি কোথাও গিয়ে কারো কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করে আসলেন যে এরকম উস্কানিমূলক, বা আপনার কিছু পছন্দ হচ্ছে না, আপনি সেটা বলে আসলেন, আপনার এগেনস্টে গেছে, আপনার ধর্মের এগেনস্টে গেছে, বা রাজনৈতিকমূলক আপনি এই পার্টি করেন না ওই পার্টি, এরকম কোনো কাজে আপনি জড়াবেন না। যে যাই হয়ে যাক, আপনি ওইখানে কোনো কমেন্ট করবেন না, আপনি এরকম কোনো পোস্ট করবেন না। এমনকি আপনি কোনো পোস্ট করলে আপনার আইডিতে যদি অন্য কেউ এসে কমেন্ট করে কোনো উস্কানিমূলক, তার জন্য আপনার আইডিতে ইস্যু আসবে, কারণ আপনি এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করছেন, আপনি এই পোস্ট করছেন। এটা 1 নম্বর কারণ। সেকেন্ড, আমি যেই কারণে মনিটাইজেশন চলে গেছিলো, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে তখন আমার চলে গেছিলো না, কিন্তু আমার প্রোফাইল রিস্ক চলে আসছিলো, আমার ইস্যু চলে আসছিলো। সেটা আমরা ভিডিওতে কোনো বাচ্চা হলেও কারো খালি গায়ের ছবি দিব না, যদি সেটা ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা। যেমন আমি জানতাম যে এরকম খালি গায়ে ছবি দেওয়া যায় না, কিন্তু বাচ্চাদের দেওয়া যায় না সেটা আমি জানতাম না। আমি ছোট্ট একটা বোন, আমার একটি ছোট বোন, তার একটির সাথে একটা ফানি ভিডিও করছিলাম, একদমই ছোট, তাকে খালি গায়ে ছবি দিছিলাম। তো ওটার কারণে আমার ওই প্রোফাইল লিক চলে আসে, ইস্যু চলে আসে, বিভিন্ন ইস্যু চলে আসে এই কারণেই। তো এটা একদমই ফেসবুক গাইডলাইনের বাইরে। সেটা যদি ছোট বাচ্চা, আপনি ভাবতেছেন এটা তো ছোট বাচ্চা, ওকে দিলে হয়তো কিছু হবে না, আমার কিন্তু ইস্যু আসছে। আর আপনাদের অনেকেই আমাকে অনেকে কোশ্চেন করে যে আপু কি করলে কি হয়েছিল, বা কি করে কি করব। তা তারা বলে আপু আপনার ইস্যু আসছে, আমাদের তো আসে না, আমরা তো ছোট বেবিদের ছবি ভিডিও দিই, আমাদের আসে না। তাদের কারণ আপনারা এখনও মনিটাইজেশন পাননি, মনিটাইজেশন না পাওয়ার কারণে এখনও ইস্যু আসেনি, কিন্তু আপনারা যখন মনিটাইজেশন পাবেন তখন আপনাদের ইস্যু 100 বার আসবে। আমার নিজেই আসছে। কারণ আপনারা জেনে অবাক হবেন যে আমার এইবার ইস্যু আসার কারণ স্টোরির কারণে। স্টোরির কারণেও ইস্যু আসে। আপনি স্টোরিতে কি পোস্ট করলেন না করলেন সেটাও ফেসবুক রোবট দেখছে, এবং তার কারণে আপনাকে ইস্যু ধরায় দেবে। আমি যেই কারণে এখনও আমার আইডিতে ইস্যু আছে, সেটা আমি স্টোরিতে ছোট ছোট কিছু ওষুধের ছবি তুলে দিয়েছিলাম, 4-5টা ওষুধ জাস্ট স্টোরিতে দিয়েছিলাম। ওষুধগুলো খুবই নর্মাল ছিল, গ্যাস্ট্রিকের ওষুধ, বমির ওষুধ, তারপরে ডায়রিয়ার ওষুধ, এই ওষুধগুলো একদম নর্মালি ওষুধ আমি জাস্ট স্টোরিতে দিছি। তার আধ ঘন্টা পরেই ওরা আমাকে রিপোর্ট দেয় যে আমি ড্রাগ অ্যাডিক্টেড। ওরা ভাবছে যে আমি ড্রাগ নিই, এই কারণে আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে।
অথচ এই ওষুধগুলো কিন্তু খুবই নর্মাল ওষুধ ছিল। তাও এই কোনো ধরনের ওষুধের ছবি, শুধু ঔষধের ছবি না, আপনি যে কোনো রক্ত, তারপরে অ্যাক্সিডেন্ট, তা মনে করেন আপনি কেউ মজা করেও মারামারি করতেছেন ভিডিওতে, মজা করে একটা থাপ্পড় দিলেন, তার কারণেও কিন্তু আপনাকে ইস্যু ধরায় দিবে। তারপরে মনে করেন বাচ্চারা অনেক বেশি কান্না করতেছে, ছোটো বাচ্চারা, বা অনেক চেঁচামেচি হচ্ছে, তাতেও আপনার ইস্যু ধরায় দিবে। মানে আপনার ফেসবুক ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে, খুব ছোট ছোট কারণেই হচ্ছে ইস্যু ধরায় দিচ্ছে। মনিটাইজেশনটা যত দিচ্ছে তার থেকে বেশি ইস্যু দিচ্ছে। আপনারা খোঁজ নিলে দেখবেন যে আপনার আশেপাশে যারা মনিটাইজেশন পেয়েছে, অনেকে হয়তো বলতে চায় না ইস্যু আসলে, আবার অনেকে বলে। আপনি পার্সোনালি কোশ্চেন করে দেখবেন কোনো না কোনো একটা সমস্যা আছে। মনিটাইজেশন দেওয়ার থেকে ইস্যু বেশি নিচ্ছে, বেশি সরাই দিচ্ছে, সেটা আরও বেশি সাসপেন্ড করে দিচ্ছে। এই জন্য আপনাদের সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। ফেসবুক আরও অনেক ধরনের ফেসবুক গাইডলাইন রুলস আছে। আমার এই 3টাতে আমি নিজে ভুক্তভোগী, আমার নিজের সঙ্গেই এই 3টা হয়েছে। আমি এই 3টা ভুল করেছিলাম, এই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে এই 3টা আমি শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার জানা মতে বা আমার সাথে যা যা হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, ফেসবুক গাইডলাইন আরও রুলস আছে যেটা আমি জানি, সেটা আমি ইউটিউব দেখে শিখছি, কিন্তু এগুলো আমার সাথে হয়নি। এই কারণে আমি আমারটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ভালো থাকবেন। আর যাই হোক, আমাকে অনেকে হচ্ছে কোশ্চেন করতো ইনবক্সে, অনেকেই, শুধু ইনবক্সে না, অনেকে কমেন্ট বক্সেও করতো, আপু কি এটা কি করলে কি হবে, বা এখনও অনেকে আমার পরিচিতরা করে। এই কারণে আমি ভাবলাম ব্যাপারটা আপনাদের সঙ্গে একটা ভিডিও দিয়ে শেয়ার করি, তাহলে হয়তো আপনারা সবাই উপকৃত হবেন। আমি আমার জানা মতে যতটুকু জানি, আমার সঙ্গে যতটুকু ঘটেছে আমি ততটুকুই শেয়ার করছি। আমি আরও কিছু, আমি ইউটিউব দেখে আরও অনেক কিছুই দেখেছি যে কারণে হয়, সেটা কারণে আমি এখন সচেতন থাকি। কিন্তু ওইগুলো আমার সঙ্গে যেহেতু ঘটেনি, এই 3টা কারণ আমার সঙ্গে ঘটেছে, এই 3টা ভুল আমি করেছিলাম, এই ছোট ছোট কারণে ফেসবুক আমার মনিটাইজেশন নিয়ে নিছে। তো গতবার প্রথম যে নিয়েছিল, যেটা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক কারণে যে পোস্টটা করছিলাম, ওটার কারণে ফেসবুক আমাকে প্রায় 3.5 মাস না 3 মাসের মতো মনিটাইজেশনটা নিয়ে নেয়। তো তখন তো আমি ফেসবুক রিপোর্ট করা কি কিচ্ছু বুঝতাম না, এই জন্য আমি ফেসবুকের কাছে কোনো রিপোর্ট করিনি। ফেসবুক শুধুই আমাকে আবার দিয়ে দিছিল, বাকি 2টা আমাকে রিপোর্ট করা লাগছে। তো কিভাবে ফেসবুকে রিপোর্ট করতে হবে, ফেসবুকের কাছে কি লিখতে হবে, কি লিখে তাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাকে। আমার পরিচিতরা অনেকেই জানায়, আমি যতটা পারি ইনবক্সে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আমি নিজেও সব কিছু জানি না, আমি শিখছি নিজের থেকে, কারণ আমি প্রতিনিয়ত ফেসবুকে কোনো না কোনো ভুল করেই মাঝে মাঝে। তো এই কারণে আমি নিজে শিখছি, আর আমি চাই না আমি যে ভুলটা করি সেটা আপনারা করেন। সো আপনাদের কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।